প্রচলিত প্রবাদ আছে, ধর্মের কল বাতাসে নড়ে। আবার বলা হয়, অন্যের জন্য গর্ত খুললে একদিন নিজেকেই সেই গর্তে পড়তে হয়। সোমবার রায়গঞ্জের বৌগ্রামে এমনই এক আবেগঘন ও আনন্দঘন পরিবেশের সাক্ষী থাকলেন কংগ্রেস কর্মী সমর্থকরা। দীর্ঘ প্রায় এক দশক পর নিজেদের পুরনো কার্যালয় ফিরে পাওয়ার আনন্দে মুখর হয়ে ওঠে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস শ্রমিক সংগঠন। জানা যায় 1985 সালে তৎকালীন কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির হাত ধরে বৌগ্রামে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস শ্রমিক সংগঠনের এই কার্যালয়ের উদ্বোধন হয়। দীর্ঘদিন ধরে এই কার্যালয় থেকেই জেলার শ্রমিক সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হতো। পাশাপাশি এলাকার স্প্রিং মিলের শ্রমিক সংগঠনের কাজও এই অফিস থেকে পরিচালিত হতো। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর 2016 সালে বৌগ্রামের এই কার্যালয় তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জোরপূর্বক দখল করে নেয়। সেই সময় কংগ্রেসের শ্রমিক সংগঠনের দায়িত্বে ছিলেন পূর্ণেন্দু দে, অনিল সরকার এবং শ্যামলেশ ঘোষ। পরবর্তীকালে পূর্ণেন্দু দে ও অনিল সরকার তৃণমূল কংগ্রেসে যোগদান করলে কার্যালয়টি কার্যত তৃণমূলের নিয়ন্ত্রণে চলে যায় এবং সেখানে দলীয় ব্লক কার্যালয় পরিচালিত হতে থাকে। তবে দীর্ঘ আন্দোলন ও সাংগঠনিক প্রচেষ্টার পর সোমবার জেলা কংগ্রেস নেতৃত্ব, ব্লক নেতৃত্ব এবং পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম করের নেতৃত্বে কার্যালয়টির পুনরুদ্ধার সম্পূর্ণ হয়। এরপর আনুষ্ঠানিকভাবে পুনরায় জেলা কংগ্রেস শ্রমিক সংগঠনের কার্যালয় হিসেবে এর কার্যক্রম শুরু হয়। এদিন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, এটি শুধু একটি অফিস পুনরুদ্ধার নয়, কংগ্রেস কর্মীদের দীর্ঘদিনের আবেগ, সংগ্রাম ও ঐতিহ্যের পুনরুদ্ধার। যে কার্যালয় থেকে জেলার শ্রমিক আন্দোলনের ইতিহাস রচিত হয়েছে তা আবার কংগ্রেসের হাতে ফিরে এসেছে। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি স্বপন দে সরকার বলেন, দীর্ঘদিন ধরে আমাদের সংগঠনের ঐতিহ্যবাহী কার্যালয় অন্যের দখলে ছিল। আজ কর্মীদের ঐক্য ও লড়াইয়ের ফলেই আমরা আমাদের ঘর ফিরে পেয়েছি। আগামী দিনে এই কার্যালয় থেকেই শ্রমিকদের স্বার্থ রক্ষার আন্দোলন আরও শক্তিশালী হবে। কার্যালয় পুনরুদ্ধারকে ঘিরে এদিন কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আবহ দেখা যায়। বহু প্রবীণ কর্মীও উপস্থিত ছিলেন এবং তারা এটিকে সংগঠনের জন্য একটি ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেন। রায়গঞ্জ। এই অফিসটা আমাদের আগে ছিল, এটা ঐজাজপুর স্পিনিং মিল আমাদের আইএনটিসি ইউনিয়ন ছিল, তারা তৈরি করেছিল এবং তৃণমূল রাজত্বে তৃণমূলরা দখল করেছিল এই অফিসটা। এটা ব্লক অফিস করছে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর 4 তারিখের আগেই এরা অফিস যা কাগজপত্র নিয়ে যায়, ফাইলপত্র সবাই নিয়ে যায় এবং অফিসটা ছেড়ে নিয়ে যায়। এবং আজকে আমাদের সুখের দিন, আমরা যে আমাদের পুরনো জিনিস আমরা আবার পেয়েছি হাতে। উত্তম করের নেতৃত্বে আজকে উত্তম কর পঞ্চমীতি মেম্বার, কংগ্রেসের সদস্য, তার নেতৃত্বে আজকে আমাদের এই অফিসটা পুনরুদ্ধার হলো এবং আজকে আমরা এই অফিসটা জেলা আইএনটিসি অফিস হবে এবং পাশাপাশি রায়গঞ্জ ব্লক কংগ্রেসের অফিস হবে। রায়গঞ্জ ব্লক কংগ্রেস এই অফিসে বসে জেলা অফিস, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, ডিএম অফিস, এসডিও অফিস এবং এসপি অফিসের কাজ পরিচালনা করবেন। বিভিন্ন কর্মীদের এখানে যাতায়াত করে, দীর্ঘ পথ অতিক্রম করে আজকে ব্লকে আসে, জেলা হেডকোয়ার্টার আসে, তারা এখানে কাজকর্ম করবে এবং সমস্ত অফিসটা ব্লক কংগ্রেস এবং জেলা আইনটিসি এরা বসে সাধারণ কর্মীদের কথা শুনবেন এবং কাজকর্ম হবে। আজকের থেকে এই অফিসটা আমাদের জেলা আইনটিসি অফিস এবং রায়গঞ্জ ব্লক কংগ্রেস অফিস বলে পরিচিত হবে। এটা কতদিন আগে ওরা দখল করেছিল? ওরা তৃণমূল আসার পর থেকে 16 সালে, 11 আসছিল, 16 সালে ওরা সমস্ত দখল করছিল যারা রাজ্য জুড়ে। সেখানেও আমাদের এই পশ্চিম দিনাজপুর স্পিনিং মিলের যে আইনটিসি ইউনিয়ন ছিল সে অফিসটা ওরা দখল করেছিল। ওরা এটা ব্লক কংগ্রেস অফিস করেছে, তৃণমূল অফিস করেছে। তখন পুলিশ প্রশাসনের কোনো সহায়তা? পুলিশ তো ওদের মত দিয়েছিল। আপনারা জানেন, পুলিশ যা তৃণমূল তো একই ছিলেন, তৃণমূল কর্মী পুলিশ কর্মী একই, যৌথভাবে আমাদের এই অফিসটা দখল করেছিলেন এবং আজকে ওরা হেরে গিয়ে অফিসটা ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। স্বপন দে সরকার, বর্তমানে উত্তর দিনাজপুর জেলা আইএনটিসির আমি সভাপতি। আজকে এই ঘরটা ফিরে পেলেন অনেকদিন পরে, কি বলবেন?
ঘরটা ফিরে পাওয়া মানে নিজের জায়গা, নিজের অধিকার, নিজের যে ইউনিয়ন অফিস সেটা ফিরে পাওয়াতে স্বাভাবিক কারণে আমার তো আনন্দ হচ্ছেই। আমার সঙ্গে এই এলাকায় যারা আইএনটিসি করতেন, কংগ্রেস করতেন, সকলের আনন্দ হচ্ছে এবং যেটা সত্যিকারের যেটা আমাদের অধিকার সেটা আজকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, সেটা আজকে আমরা পেলাম বলে আমরা খুবই আনন্দিত। কত সালে আপনারা এটা এই অফিসটা আমরা 1985-এ আমরা এটা উদ্বোধন হয়। প্রিয় রঞ্জন দাসমুন্সী আমাদের যে নেতা ছিলেন প্রিয়দা, তার হাত দিয়ে এটা উদ্বোধন হয়। কত সালে আপনার দখল হয়ে গেছে? এটা 16 সালে। কিভাবে ফিরে পাওয়া সম্ভবপর হলো? ফিরে পাওয়া মানে ওরা আজকে যেহেতু ক্ষমতাচ্যুত হয়ে গেছে, ওরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ওদের দলের কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা ঘর ছেড়ে চলে গেছে। কেউ কেউ বলছে আপনাদের ঘর আপনারা নিয়ে নেন। আমাদের ঘর আমরা ফিরে পেয়েছি, আমাদের আনন্দ এই জায়গাটা। পাশাপাশি একটা দুঃখ আমাদের আছে, এই স্পিনিং মিলটা যেটা ছিল রমরম করে চলতো এলাকার মধ্যে, স্পিনিং মিলটা আজকে আমাদের চোখে দেখতে খুব খারাপ লাগে। ঘর বাড়ি ভাঙা হয়ে গেছে, মেশিনপত্র ভেঙে চলে কে নিয়ে গেছে বলতে পারবো না। গাছগাছালি কাটা হলো, কত কোটি কোটি টাকা সম্পত্তি এখানে লুট হয়ে গেল। মিলটা আগামী দিনে চালু হবে কি না, কী পর্যায়ে আছে জানি না। আপনারা সাংবাদিক, আপনাদের কাছে অনুরোধ থাকলো এই মিলটা সম্বন্ধে একটু খোঁজখবর রাখবেন, যাতে এই মিলটাকে আবার চালু করার মতো একটা বর্তমান গভর্নমেন্ট যে আছে তারা চালু করার চেষ্টা করে। আমরা অবশ্যই খুশি হব এলাকার মানুষ হিসেবে, কারখানার শ্রমিক হিসাবে। বলছি দাদা, যে দুর্নীতি নিয়ে কথা বলছিলাম, আপনি প্রশাসনের ব্যবস্থা হবে কি? দুর্নীতি স্পিনিং মিলের যেটা বললাম যে কারা এই ভাঙচুর করলো, কারা নিয়ে গেল, কারা কী করে, সবটা বলতে পারবো না। তবে এটা আমরা নিজেরা আবার পর্যালোচনা করি। আপনাদেরও দায়িত্ব দিলাম, নিজেরা খোঁজখবর রাখবেন একটু, আপনারা যেহেতু সাংবাদিক, পরবর্তী সময়ে এটাকে নিয়ে কথাবার্তা বলা যাবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।